সালাম আলাইকুম সবাইকে। জিজ্ঞেস করলেই মানুষকে যদি বলা হয় যে মানুষকে কোথায় ভোট দিবেন, মানুষ শুধু বলে যে দাঁড়িপাল্লায় ভোট দিব। কারা জানেন? যারা ওই যে কৃষক, হ্যাঁ, কৃষক আসলে এগুলো তো আমরা মুখস্থ করতে, কৃষক কৃষক শ্রমিক, রিক্সাওয়ালা, ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি, ওরা ঠিক আছে। তো এরাই তো আসলে দেশের চাকা ঘুরাই রাখছে। এরাই দেশের চাকা ঘুরাই রাখছে। হাসনাত আব্দুল্লাহ বলছিল না যে আপনারা ওই যে ডট 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 স্লাটের কাছে যান ভোট চাইতে, আবার তাদেরকে আবার আপনারা মনে করেন যে লাথিও মারতে আপনাদের 2 মিনিট সময় লাগে না। দ্যাটস ট্রু, দিস ইজ দ্য পয়েন্ট। আমরা যাদের কাছে ভোট আমরা যাদের মানে ভোট দিয়ে ক্ষমতায় আসি, হ্যাঁ, তাদেরকে আমরা পরে লাথি মারি। এই যে যে গরিব মানুষগুলোকে আমি বললাম তো যে ভাই ভাই বেশি দূরে যায়েন না, আপনার বাসার থেকে ঢাকা শহরে, আপনি বাসার থেকে আপনি নিচে নামেন, আপনার নিচে নামার পরে দেখবেন যে আপনার আশেপাশে কত গরিব মানুষ আছে। আমি চাই যে তাদের কর্মসংস্থান আগে করবেন, তাদের কর্মসংস্থান আগে করবেন, যেই ক্ষমতায় আসবেন। আসবেন তো কারা আমরা জানি। আমি আরেকটা বিষয় বলি, যে সেটা হচ্ছে যে আপনার এই যে জামাত আপনার যেটা বলছে যে ঘরে ঘরে চাকরি দিয়ে দিবে, এটা তো আমি বলছি। আর ওরা হচ্ছে কার্ড বানাইছে, কার্ড দিবে, অনেকগুলো কার্ড দিবে, এটা আমি বলছি। তবে মজার এবং ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে সেটা আমি আজকে বলতেছি, সেটা হচ্ছে যে আমার কাছে খুবই ভালো লাগছে জামাতের এই জিনিসটা, যে জামাত বলছে নারীদের আপনার 8 ঘন্টা থেকে কর্ম, অফিস আদালতে যারা কাজ করবে তাদেরকে 8 ঘন্টা থেকে 5 ঘন্টায় নিয়ে আসবে। মানে আমি কি বলবো, যে মানে আমার বিশ্বাস করেন ভাই, আমার এত ভালো লাগছে। মানে আমি তো ছেলে, আমার ঘরের কেউ মহিলা মানুষ চাকরিও করে না। আমার এত ভালো লাগছে জিনিসটা, যে আমি আনবিলিভেবল, যে মানে আমার মনে হয়েছে যে মানে এতদিনে একটা খুব ভালো একটা সিদ্ধান্ত নিচ্ছেন। কারণ আমাদের সাথে আমাদের অফিসের আপুরা আমরা দেখতাম তো যে একদিকে বাচ্চা ফালাই আসতো, আরেকদিকে মনে করেন যে আপনার খবর নিতেছে 14 বার করে। আচ্ছা, এটা নিয়ে কথা বলা যাবে অনেক, আমি জাস্ট মূল পয়েন্ট একটু সেরে দিচ্ছি। সেটা হচ্ছে যে তো অনেকে কোয়েশ্চেন করছে যে এটা কেন, মানে এটা কেন করবেন, মানে এটাগুলো তো রাষ্ট্রের অনেক টাকা, যে এই যে 3 ঘন্টা যে চাকরি করবে না, মানে এই টাকাটা সরকারি সরকারি প্রাইভেট কোম্পানিগুলো তো অফিস থেকে দিবে। এটা এইখানে ক্ষতিপূরণটা দিবে হচ্ছে সরকার, এখানে ক্ষতিপূরণটা দিবে হচ্ছে সরকার। আর সরকারে যারা চাকরি করে, আন্ডারে চাকরি করে, তাদের তো মনে করেন যে ওই তো মানে ইয়ার থেকে আসবে আর কি, রাজস্ব বোর্ডের মানে ওই সাইড থেকে, মানে এটাকে একটা মেকআপ দেওয়ার ট্রাই করবে। দেখেন বিএনপির বুদ্ধি দেখেন আর জামাতের বুদ্ধি দেখেন। তো এখানে একজন কোয়েশ্চেন করছিল যে এটা যদি হয় তাহলে মেয়েদের জন্য এই সুবিধাটা কেন দিচ্ছেন, তো পুরুষদের জন্য কি সুবিধা, মানে কর্মঘণ্টা কেন কমাবেন না? তখন জামাতের আমির বলছে যে আপনি কি 9 মাস 10 মাস 10 দিন মানে পেটে সন্তান ধারণ করেন, পারবেন, এই কষ্ট করতে পারবেন, তাহলে আপনাকে দেওয়া হবে। আপনি কি ইয়ে করতে পারেন, মানে 6 মাস যে ম্যাটার্নাল একটা লিভ থাকে, এই লিভটার আন্ডারে যে মায়েরা যখন যে কষ্টটা করে, পারবেন? ভাই ইউরোপ কান্ট্রিতে যান, বাচ্চা পালার জন্য মায়ের সাথে বাবাকে পর্যন্ত আপনার এই যে লিভ দেয়, প্যাটার্নাল লিভ দেয়, জানেন? যে গিয়ে খবর নেন। তো আসলে কি জানেন, যে মানে আমরা এই যে জীবন নামক তামাশা চলতেছে আমাদের সাথে। ভালো থাকবেন।